শাহানশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। বলবো অনেক আগের গান কিন্তু। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। এক নিয়তি যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো বাউল শিল্পী তাহেরকে নিয়ে। হয়তোবা আপনারা বলতে পারেন যে তাহেরকে আমি বাউল শিল্পী বললাম কিসের জন্য। আসলে যে আলেম বা যে মৌলানা এরকম ধরনের কথা বলতে পারে সে কখনো ভালো আলেম হতে পারে না, তাকে বাউল শিল্পী বলা চলে। যেহেতু সে এরকম একটি গান গেয়েছে, আসলে এরকম গান আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যা যায় না, কেননা এটা একটা শিরকমূলক গান। যেহেতু সে এরকম একটি গান গেয়েছে, আমি যদি আপনাদেরকে বলি তাহলে হয়তোবা আপনারা বলবেন যে আমি কি জানি, যার ফলে আপনারা হয়তোবা আমাকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু না, আমি আপনাদেরকে শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলেছেন এই বাউল শিল্পীকে নিয়ে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআনে কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আপনারা হয়তোবা এখন আমাকে আর কিছুই বলতে পারবেন না, কেননা এই কথাটি শুধু আমার না, আর আমি উনাকে আসলে বাউল শিল্পী বলেছি শুধু তাই না, এরকম আরো অনেক আলেম আছে যারা তাকে অনেক কড়া করে কথা বলেছে। আসলে আমি তো শুধু তাদের কথাগুলাই বলেছি। আর আমি যতটুকু জানি, যে ব্যক্তি এরকম ধরনের কথা বলতে পারে আসলে সে কখনো মুসলমান থাকতে পারে না, আসলে তার কখনো ঈমান থাকতে পারে না। আমরা ইতিমধ্যেই দেখতেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে এমন একটি তাহরিক কাণ্ড চলতেছে যে আসলে ধারণার বাইরে। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার
কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাতে ইব্রাহিমই যেটাকে বলা হয়, এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। যেখানে আহমদুল্লাহ হজুরকে কোন একজন শ্রোতা জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 40 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না, তাহলে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? নাউজুবিল্লাহ। আহমদুল্লাহ হজুর এরকম একটা বক্তব্য দেওয়ার ফলে তাহেরি তার যে পূর্বের আক্রোশ ছিল, সেই আক্রোশের জের ধরে অনেক বাজে বাজে কথা বলতেছে আহমদুল্লাহ হজুরকে নিয়ে। শুধু তাই না, তাকে অনেক রকমের বাটপার, অনেক রকমের চোর, যাই হোক অনেক রকমের কটাক্ষমূলক কথা বলতেছে। এমনকি তার সামনে অনেক শ্রোতা মণ্ডলী আছে যারা তাকে এমন বাজে বাজে কথা বলতেছিল যে আহমদুল্লাহ দুই গালে জুতা মারা তালে তালে, আসলে এরকম নোংরা কথা বলতেছিল, অথচ বাউল শিল্পী তাহেরি তাদেরকে সমর্থন দিচ্ছিল। আসলে এটা মুসলমান জাতির জন্য অনেক কষ্টজনক একটা বিষয়, কেননা আমরা মুসলমান, আমরা আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, এটাই আমাদের ইখলাস, এটাই আমাদের আকিকা। কিন্তু আসলে সুন্নি নামধারী কিছু আলেম আছে যারা নিজেদেরকে প্রকৃত আলেম মনে করে, আসলে তারা নিজেরা শুধু দেখায় যে তারা নিজেরাই শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসে, আর যারা আছে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনো ভালোবাসে না। আসলে প্রত্যেকটি মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে, কিন্তু তারা অনেক বেশি ভালোবাসা দেখাতে গিয়ে অনেক রকমের শিরকমূলক কাজ করে থাকে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে হয়তোবা বুঝতে পেরেছেন যে বাউল শিল্পী তাহেরির ভণ্ডামির একটি অনন্য দৃষ্টান্তমূলক নজির। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। আসসালামু আলাইকুম।